গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল করব স্টেয়ারকেস ওয়্যারিং। তো এটাকে অনেক সময় কোশ্চেনের মধ্যে আসে যে ওয়ান ল্যাম্প কন্ট্রোল ফ্রম টু প্লেসেস, বা এটাকে স্টেয়ারকেস ওয়্যারিংও বলে। তো এটার ইউজটা আমি আগে একটু বলে দিচ্ছি। এটা ইউজ হয় কোথায়? সিঁড়িতে, সিঁড়ি কোঠার মধ্যে। স্টেয়ারকেস মানে হলো সিঁড়ি কোঠা। সিঁড়ি কোঠায় কি হয়, একজন লোক নিচের থেকে উপরে উঠবে, দোতলায়, একতলা থেকে দোতলায় উঠবে। তো উনি লাইট একটা সুইচ অন করলেন, তো সিঁড়ির মাঝামাঝি যে ল্যান্ডিং থাকে ওই ল্যান্ডিংয়ে লাইটটা জ্বলে উঠলো। তারপর যখন উনি মিডল ল্যান্ডিং ক্রস করে আবার উপরে উঠে গেলেন, তখন উনি ওইখানে গিয়ে লাইটটা অফ করে দিলেন, মিডলে লাইটটা অফ হয়ে গেল। নেক্সট কেউ, আমি যদি নিচে দিয়ে যাই, আবার আমি ওই সুইচটা আবার পজিশন চেঞ্জ করলে আবার লাইটটা জ্বলবে, আবার উপরে গিয়ে আমি আবার বন্ধ করতে পারবো। এই প্রসেসটা চলতে থাকবে। তো এটার জন্য আমি এখানে দুইটা প্রসেস দেখিয়েছি। দুইটার মধ্যে এটা হলো মানে বলতে পারো সেফটির দিক দিয়ে সবচেয়ে ভালো এবং অ্যাপ্রুভডও বলতে পারো, কারণ এটার মধ্যে কোনো রিস্ক থাকছে না। আর এটার মধ্যে একটা রিস্ক থাকছে, যেটা আমি মেনশন করে দেব। এটা কি হচ্ছে, এখানে এই কানেকশনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা বাল্বের দুইটা টার্মিনাল থাকে, একটার মধ্যে আমরা পজিটিভ আর একটার মধ্যে নেগেটিভ দিলে বাল্বটা জ্বলে ওঠে। তো এখানে ডাইরেক্ট নিউট্রালটা বাল্বে চলে গেছে, আর ফেজের তারটার জন্য এখানে এসছে। এটা একটা টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ এইরকম ধরনের হয়, এই যে টু ওয়ে সুইচ। ওয়ান ওয়ে সুইচে দুইটা টার্মিনাল থাকে, টু ওয়ে সুইচে তিনটা টার্মিনাল আছে। তিনটা টার্মিনালের মধ্যে এই যে মিডল টার্মিনালটা, এটাকে কমন বলা যায়। যখন সুইচটা এই পজিশনে থাকে তখন এই দুইটা কন্টাক্টে থাকে, আর যখন এই পজিশনে থাকে তখন এই দুইটা কন্টাক্টে থাকে। তো এইটাকেই আমি এখানে ড্র করেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা কাঠির মতো দিয়েছি, এটাকে আমি ডট ডট এই সাইডে দিয়েছি, মানে এটার পজিশন বোঝাচ্ছে। এটা এখন এইদিকে অন করা আছে, আর যখন এইদিকে নামাবো তখন ডট ডট লাইন দিয়ে এটা দেখানো আছে। তো এখন কি হচ্ছে, এখানে যখন লাইনটা, বাল্বের লাইনটা এসে এখানে লেগে আছে, মানে মিডল পয়েন্টে লেগে আছে। এইদিকে আরেকটা টু ওয়ে সুইচ আছে। এই প্র্যাকটিক্যালটা করতে গেলে আমাদের দুইটা টু ওয়ে সুইচের প্রয়োজন হয়। তো এই দুইটা টু ওয়ে সুইচ, এখানে একটা টু ওয়ে সুইচ আছে যার মিডল পয়েন্টে ফেজ এসে ঢুকেছে। এখন ফেজটা যাওয়ার এই সুইচ থেকে দুই দিকে রাস্তা আছে। আমি যখন সুইচটা এইদিকে অন করব তখন লাইনটা এইদিকে যাবে, আর যখন এইদিকে অন করব তখন লাইনটা এইদিকে পাস করবে। তো এখন ছবি অনুযায়ী দুটোটা উপরের দিকে আছে, মানে দুটোটা সুইচ বলতে পারবো আমরা যে কমন সেন্সে বলি অফ পজিশনে আছে। কিন্তু অফ পজিশনে থাকলেও সাপ্লাইটা কিন্তু এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে টাচ করে এইভাবে গিয়ে তখন এই সুইচটা হয়ে এটার মিডল হয়ে এইদিকে এসে বাল্বে পৌঁছবে, বাল্বটা জ্বলতে থাকবে। এখন এর মধ্যে যে কোনো একটা সুইচের যদি আমি পজিশন চেঞ্জ করে দিই, অর্থাৎ এখান থেকে সরিয়ে যদি আমি এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে তখন সাপ্লাইটা এদিকে গিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই লাইনে আর যেতে পারছে না, তার জন্য লাইটটা অফ হয়ে যাবে। তো এটা যে কোনো পজিশন, আমি এটা করে দেখাবো, যে কোনো পজিশনে চেঞ্জ করলেই, যে কোনো সাইডে চেঞ্জ করলে লাইটটা নিভে যাবে। আর এটা একটা অল্টারনেট সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে কি হচ্ছে, এখানে ফেজ আর নিউট্রাল টু ওয়ে সুইচের উপর নিচে দিয়েছি, মানে টু ওয়ে সুইচের উপর নিচে দিয়েছি। তো টু ওয়ে সুইচের বিশেষত্ব হলো এই দুটো টার্মিনাল কখনোই একসঙ্গে কানেক্টেড হয় না। মিডলটার সঙ্গে হয় নিচেরটা, নয় মিডলটার সঙ্গে উপরেরটা কানেক্টেড হয়, মিডলের সঙ্গে নিচেরটা, নয় মিডলের সঙ্গে উপরেরটা কানেক্টেড হয়। তো আমি ফেজ নিউট্রাল একটা সুইচের মধ্যে দিলেও কোনো শর্ট সার্কিট হবে না, কখনোই হবে না। এখন আবার সেমভাবে এই দুটো তারকে আমি টেনে দিয়েছি। তো এই দুটো তারকে এইদিকে সুইচের উপরে নিচে দিয়েছি, মিডলটার থেকে লাইটে গেছে, দুটো পয়েন্টের থেকে লাইটে গেছে। তাহলে এখন কি হচ্ছে, ফেজ নিউট্রাল দেওয়াতে আমি সাপোজ ধরে নিচ্ছি এই সুইচটা এইদিকে আছে, তাহলে নিউট্রালটা এখান থেকে বাল্বে যাচ্ছে, আর ধরে নিচ্ছি এই সুইচটা নিচের দিকে আছে, তাহলে এখান থেকে ফেজটা বাল্বে যাচ্ছে, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। আর যখন দুটোটার পজিশন, দুটোটা সুইচের পজিশন একই দিকে থাকবে, তো তখন এখানে নিউট্রাল যাচ্ছে, আবার এখানেও নিউট্রাল যাচ্ছে, বাল্বটা জ্বলবে না। যদি এদিকে নিচের দিকে থাকে, তাহলে দুটোটা সুইচ যদি নিচের দিকে থাকে, তাহলে এখান দিয়ে ফেজ যাচ্ছে এখানে, আবার এদিক ঘুরেও ফেজই যাচ্ছে, মানে বিভব প্রভেদ নেই, তার জন্য লাইটটা জ্বলবে না। তো এটা আমি বললাম কি রিস্ক থাকতে পারে, যে এই সিচুয়েশনে যেমন এখন আছে যে দুটো টার্মিনালে ফেজ আছে, তো এতে বাল্বেরও কোনো ক্ষতি নেই, বা যে যন্ত্র চালাচ্ছে ওইটারও কোনো ক্ষতি হবে না। জাস্ট এতটুকু থাকে, কেউ বাল্বটা চেঞ্জ করতে গেলে একটু কেয়ারফুল থাকতে হবে যে টার্মিনাল সুইচ অফ থাকা সত্ত্বেও টার্মিনালে লাইন থাকতে পারে। তো আমরা তো আর বাল্ব চেঞ্জ করার সময় কেউ ভিতরে হাত দিই না, তো তার জন্য এটা এলিজিবল করা যেতে পারে। এখন এটার একটা বিশেষ ক্ষেত্রে ইউজ হয়, যেমন আমাদের দেখো এখানে ফুল লেন্থের তার লাগছে একটা, দুইটা আর তিনটা বলতে পারো এই ওয়ারিংটা করতে গেলে। তো এখানেও আমি একটা, দুইটা, তিনটা তার লেগেছে, কিন্তু এই ওয়ারিংটাকে একটু চেঞ্জ করা যায়। আমি যদি এই
ইন বিটুইন কানেকশনগুলিকে আমি মুছে দিতে পারি, তাহলে শুধুমাত্র আমার একটা তার বা সুইচ, এই সুইচ থেকে এই সুইচে গেছে, তাহলে এইদিকে কি হবে, এইদিকে আমি ধরো একতলায় একটা বোর্ড আছে, এই বোর্ডটা একতলায় আছে, যার মধ্যে আমি ফেজ নিউট্রাল দিয়ে রেখেছি, হ্যাঁ, এই বোর্ডটা একতলায় আছে আর এই বোর্ডটা দুতলায় আছে। তো দুতলাতেও ফেজ নিউট্রাল অবভিয়াসলি আছে, যেই বোর্ডে এই সুইচটা আছে ওই বোর্ডের থেকে আমি ফেজ নিউট্রাল এখানে দিয়ে দিলাম, তাহলে আমার তারটা সেভ হলো। তারটা সেভ হওয়াতে আমার এখানে অনেকটা কস্ট কাটিং হলো। তো এই সিস্টেমে এটা করলে আমার একটু কস্ট কাটিং আমরা করতে পারি। তো এখন আমি প্র্যাকটিক্যালটা একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। যেটা আমি বলেছিলাম যে একটা আমার বাল্ব আছে, বাল্বের হোল্ডার থেকে এই ইয়েলো কালারের তারগুলি এসছে। তো প্রথম সার্কিটে যেটা আছে, আমরা ডাইরেক্ট এখানে আমার পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্ট থেকে একটা তার ডাইরেক্ট আমি এখানে দিয়ে দেব। তো এটা নিউট্রালটা চলে গেল সাপোজ মনে করে নিচ্ছি, আর ফেজের জন্য আমি 2A সুইচ হয়ে পাঠাবো। তো 2A সুইচের জন্য কানেকশন করার জন্য আমি দুইটা তার নিয়ে নিলাম, এটার উপরে টার্মিনালে লাগিয়েছি, এই সুইচটারও উপরে টার্মিনালেই লাগাচ্ছি। আমি ইনসুলেশন সরিয়ে নিলাম। এখন এইটার নিচের প্রান্তে আমি লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। এখন সার্কিটে যেমন দেখা যাচ্ছে আমরা উপরের কানেকশনগুলি, উপর দুই সাইডের কানেকশন হয়ে গেছে, এই যে একটার থেকে একটাতে, একটার থেকে একটাতে দুই সাইডের কানেকশন হয়ে গেছে। তো এখন একটা পয়েন্টে আছে, মিডলের লাইন থেকে বাল্বে যাবে, তো আমি এখান থেকে মিডলের লাইন থেকে বাল্বে দিয়ে দিচ্ছি। তাহলে বাল্বে নিউট্রাল চলে গেল, আর এই দুইটা সার্কিট হয়ে ফেজটা এখন চলে যাবে। আরেকটা তার আমার প্রয়োজন হচ্ছে ফেজটাকে পাঠানোর জন্য সুইচের মধ্যে। আমি তারটাকে ইউজ করছি ফেজটাকে দেওয়ার জন্য। আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। এটাকে মিডল পয়েন্টে দিয়েছি, এদিকে বাল্বের তারটাকে মিডল পয়েন্টে দিয়েছি। এখন আমি দুইটাকে পাওয়ার সোর্সে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখন এটার মধ্যে পাওয়ার সোর্স লাইন যাচ্ছে। তো এখানে আমি কেউ গ্রাউন্ড ফ্লোরে আছে, উনি সিঁড়ি দিয়ে ওঠার সময় সুইচটাকে অন করলেন, সিঁড়ি দিয়ে বেয়ে উনি দোতলায় উঠে গেলেন, দোতলায় উঠে সুইচটাকে অফ করে দিলেন। নেক্সট কেউ আবার এলো, যে গ্রাউন্ড ফ্লোর থেকে আবার সুইচটাকে অন করে লাইটটা জ্বললো, উঠার পরে বন্ধ করে দিল। এবার আবার কেউ নামছেন, তাহলে এখান থেকে অন করলো, এখানে এসে অফ করে দিতে পারলো। আবার কেউ নামছে, সুইচটাকে চেঞ্জ করলো পজিশন। এইভাবে এটা আমরা 2 ওয়ে
কানেকশন করতে পারি। তো 2A কানেকশন যেটা করছি এটা যে শুধু সিঁড়িতেই ইউজ হয় এরকম না, আমরা এটাকে অন্য জায়গায় ইউজ করতে পারি। যেমন ধরো একটা লম্বা করিডোর আছে, করিডোরের দুই দিকে দুইটা রুম আছে, তো ওই দুই রুম থেকেই একটা লাইটকে জ্বালানোর জন্য আমি দুই রুমের ভিতর থেকে সুইচ দিলে লাইটটা জ্বলবে, তাহলে একটা লাইটেই হয়ে যাবে। আমি যদি দুই রুমে দুইটা 2A সুইচ দিয়ে এই ওয়ারিংটা করে দিই তাহলে দুই রুম থেকেই লাইটটাকে জ্বালানো যাবে। তা এখন আমি যে সেকেন্ড প্রসেসটা ওইটা একটু দেখিয়ে দিচ্ছি ইন শর্ট। সেকেন্ড প্রসেসটা খুবই সহজ, যেখানে তার এখানে আমার 3টা ফুল লেন্থের তার লেগেছিল, গ্রিন, রেড আর ইয়েলো, পুরো 3টা ফুল লেন্থের তার লেগেছিল। সেই জায়গায় আমি এখন সেকেন্ড ওয়ারিংটা করে দেখাচ্ছি। আমার এই তারগুলি আর প্রয়োজন হচ্ছে না, তার পরিবর্তে আমি ধরে নিচ্ছি এটা মিডল থেকে গেছে, আর এই দিকের তারটাকেও আমি এই সুইচের মিডল পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হোল্ডারের দুইটা তারকে দুইটা সুইচের মিডল পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এখন পরিবর্তে জাস্ট এটা বোর্ডের কানেকশনের জন্য ধরো এখানে একটা বোর্ড আছে, বোর্ডের থেকে আমি ফেজ নিউট্রাল নিয়েছি। ফেজ নিউট্রাল নিয়ে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে কানেকশনগুলি যাতে সবসময় টাইট হয়, কোনো লুজ কন্ট্যাক্ট যাতে না থাকে। তাহলে এটার কানেকশন হয়ে গেল। আমার তার কিন্তু লাগলো একটা ফুল, এই যে উপরে নিচে আমি ফেজ নিউট্রাল দিলাম, উপরে নিচে আমি ফেজ নিউট্রাল দিলাম দুইটা সুইচের মধ্যে। এখন আমি এইটা ফার্স্ট ফ্লোরে আছে আর এটা গ্রাউন্ড ফ্লোরে আছে ধরে নিচ্ছি। তো দুইটার থেকেই দুইটা সুইচ বোর্ড আছে, দুইটা সুইচ বোর্ডের রেপ্লিকা হিসাবে আমি এখানে দুইটা পাওয়ার পয়েন্টকে ইউজ করছি, পাওয়ার প্লাগকে ইউজ করছি। তো আমি সুইচ অফ অবস্থায় একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। মানে এই সুইচটাতে আমি উপরে নিচে পজিটিভ নেগেটিভ পাঠিয়ে দিলাম। সিমিলারলি এই সুইচটার জন্য আমি পজিটিভ নেগেটিভ পাঠিয়ে দিলাম। এবার দুটো সুইচকে অন করে দিলাম, লাইটটা জ্বলছে। এখন অফ হয়ে গেল, আবার এই সুইচের পজিশন চেঞ্জ করছি আমি, অন হয়ে গেল। আবার এই সুইচের পজিশন অফ করছি, এই দিক দিয়ে আমি অন করতে পারবো, যেটা নর্মাল ব্যাট সুইচে হয় না। ব্যাট সুইচে কি হয়, ব্যাট সুইচে যখন আমরা বন্ধ করি তখন ওই যে ব্যাট সুইচটা যখন বন্ধ করলাম, ব্যাট সুইচটাকে অন করলেই মাস্টার সুইচটা দিয়ে আবার চালু হবে। যদি ব্যাট সুইচ অফ থাকে, মাস্টার সুইচ অন অফ করলেও লাইটটা জ্বলবে না। কিন্তু এর জন্য এই সমস্যাটার সমাধান করার জন্য 1 ল্যাম্প কন্ট্রোল ফ্রম 2 প্লেসেস, এইভাবে আমরা এই ওয়ারিংটাকে করতে পারি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আরও যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করে আমাকে জানাও। থ্যাংক ইউ।